আরে সোনা দেখে, তুমি এত রাতে কেন এসেছো? আঙ্কেল আন্টি শুয়ে পড়েছে কি? হ্যাঁ হ্যাঁ শুয়ে পড়েছে। তুমি এতগুলো খাবার কেন এনেছো? তুমি তো স্টোরি দিয়েছো আমার খিদে পেয়েছে, দেখো তোমার ফেভারিট খাবার নিয়ে এসেছি। এত কেয়ার করার কি দরকার? কেয়ার তো করতে হবে, কারণ তুমি যে আমার রানী। রাকিবা, ও সেট আব্বু এসে গেছে। আরে ওইদিকে না এইদিকে যাও। রাকিবা, বলো আব্বু। কে এসেছিল? ও ফ্রেন্ড ছিল। ফ্রেন্ড তো আমার তো মনে হয়েছিল ওটা একটা ছেলে ছিল। আরে আব্বু, বাট ও অনেক ভালো ছিল। তাহলে পালিয়ে কেন গেল? একটা কথা কান খুলে শুনে রাখো, তোর বাপ ছাড়া সবাই স্বার্থপর। সবার আব্বুর তাদের মেয়ের প্রতি দয়া একটু বেশি থাকে। নিজের মেয়েকে অন্য ছেলের সঙ্গে দেখা একটুও পছন্দ করে না। এই জন্য আমি আমার ভালোবাসাকে কয়েক বছর লুকিয়ে রেখেছিলাম। তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি তোমার হোমওয়ার্ক পুরো করে দিব। আমার ঘুম আসেনি, আমি এখন জেগে আছি। রাকিবা, আব্বু আসছে, তুমি গিয়ে লুকিয়ে পড়ো। সব সময় ও নিজের থেকে বেশি আমার খেয়াল রাখে। তুমি ভিজে যাচ্ছ, নো প্রবলেম। পানি পড়ছে, ছাতা আমার ভিজছে। ও আমার সেফটি আর কেয়ার ও তো সবসময় করে। হ্যালো 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 রাইহান ভাই, তুমি এই সানডেতে ম্যাচ খেলতে আসবে তো? না, আমি আসতে পারবো না, আমাকে ওর দেখাশোনা করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি ভাই। ও আমার খেয়াল রাখার জন্য না জানি কতগুলো ম্যাচ ছেড়ে দিয়েছে। আব্বু, ও আমাকে সত্যি সত্যি ভালোবাসে। যদি ও তোমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকে, তাহলে আমি আসাতে ও পালিয়ে গেল কেন? এমন হলে ও তোমার সঙ্গে কতদিন থাকবে? সারা জীবন। আমি সারা জীবন ওর সাথে থাকবো। তোমার আসার কি দরকার ছিল? তুমি রাকিবাকে কতদিন থেকে চেনো? আঙ্কেল, 7 বছর ধরে। আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। ফালতু কথা বন্ধ করো। রাকিবা, তুই আজ বাড়িতে আয়, তোর খবর আছে। রাকিবা, আমি তোমার কিছু হতে দিব না। হ্যাঁ ঠিক আছে, তো নিচে আসো। জি আসছি। তুমিও আসো। আঙ্কেল, তুমি অনেক ভালো। আরে এখানে না, ওখানে যাও। আর হ্যাঁ, তুমি পরীক্ষায় পাশ করেছো, এবার থেকে মেন গেট দিয়ে আসতে পারো। যদি ভালোবাসার মানুষ এত কেয়ারিং হয়, তাহলে পরিবারের কোনো আপত্তি থাকে না।